ইরান কি তার পারমাণবিক কর্মসূচির গতি থামাবে, মেনে নেবে যুক্তরাষ্ট্রের শর্ত? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে, তখনই পরমাণু ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিয়ে দিলেন এক ঘোষণা, জানিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কি সেই ঘোষণা? বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিরতার বাতাস বইছে। এরই মাঝে আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা এবং প্রযুক্তির জটিল সমীকরণের ভেতর দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে ইরান। পারমাণবিক গবেষণাগারের ধ্বংসস্তূপ থেকে নতুন স্থাপনা গড়ার ঘোষণা দিয়েছে দেশটি। শুধু তাই নয়, আগের চেয়েও নাকি কয়েক গুণ শক্তিশালী হতে চলেছে সেই স্থাপনা। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় এ ঘোষণা দেন। জুন মাসে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা। ওই হামলায় নিহত হন কয়েকজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীও। দীর্ঘ বিরতির পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজে পরিদর্শনে গিয়ে জানান, ধ্বংসের পরও ইরান পিছু হটবে না, বরং আগের চেয়েও শক্তিশালীভাবে স্থাপনাগুলো গড়ে তোলা হবে। তিনি বলেন, কোনো স্থাপনার ধ্বংসই ইরানকে থামাতে পারবে না। ইরানি বিজ্ঞানীরা সমস্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। দেশটি আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। তিনি বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। এ বিষয়ে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইরান সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে। তবে বার্তাটির উৎস সম্পর্কে তিনি কিছু জানাননি। তিনি বলেন, ইরান আলোচনার বিষয়ে একটি বার্তা পেয়েছে, বিষয়টি এখন পর্যালোচনায় রয়েছে। আপাতত এর বিস্তারিত বলা সম্ভব নয়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই ঘোষণা কেবল পুনর্গঠন নয়, এটি ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর প্রতি একটি রাজনৈতিক বার্তাও। তাদের মতে ইরান দেখাতে চায়, হামলা বা নিষেধাজ্ঞা কোনোভাবেই দেশটির পরমাণু কর্মসূচি থামাতে পারবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।